হ্যালো, ওয়েলকাম টু সামিরস কোচিং ফর ম্যাথামেটিক্স। আমি যে সিরিজটা নিয়ে এখন ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে জেনারেল ডিগ্রি কলেজের যে পরীক্ষাটা হয়েছিল তার সলিউশন নিয়ে। আগে আমি অলরেডি 31টা কোশ্চেনের সলিউশন প্রোভাইড করেছি। এই ভিডিওটাতে আমি 5টা সলিউশন প্রোভাইড করব এবং পরের ভিডিওটাতে আরও 5টা সলিউশন প্রোভাইড করব। তো আমি এরপরে কি করব, 5টা কোশ্চেন করে সলভ করব, লাস্টে গিয়ে বেসিক কোশ্চেন করে শেষ করে দেব। তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 32, এটা হচ্ছে রিং থিওরি থেকে কোশ্চেন হচ্ছে, বেসিক্যালি মডার্ন অ্যালজেব্রা মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলতে পারো। সো রিং থিওরি থেকে কি বলছে, দ্য সেট অফ অল রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশনস ডিফাইন্ড অন C0 এটাকে বেসিক্যালি আমরা এই স্পেসটাকে লিখি C01 মানে কন্টিনিউয়াস ফাংশনস অন 01, এইভাবে আমরা এক্সপ্রেস করি। তো C01টা কি হবে, ইন্টিগ্রাল ডোমেইন হবে, না কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে, না ফিল্ড হবে, না নন কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি হবে। এই হচ্ছে 4টে অপশন। তো প্রথমটা চেক করা যাক যে এটা একটা ইন্টিগ্রাল ডোমেইন হবে না, এটা চেক করা খুবই ইজি। বিশেষ করে আমি জাস্ট যদি মানে ডিটেলসে না যাই, আমি জাস্ট তুমি এই ছবিটা জাস্ট দেখো, এই যে অরেঞ্জ কালারের যে গ্রাফটা আছে, মানে হাফ পয়েন্ট 0 থেকে হাফের মধ্যে 0 আর হাফের পরে নন জিরো আছে। মানে যে কোনো নন জিরো তুমি ডিফাইন করতে পারো যাতে কন্টিনিউয়াস থাকে ফাংশনটা। আর নীলটা হচ্ছে যে হাফের পরে 0 আর হাফের আগে নন জিরো। তাহলে কি হচ্ছে, দুটো ফাংশনই কিন্তু আমার নন জিরো হচ্ছে। কিন্তু যদি আমি এই দুটোকে প্রোডাক্ট নিই, তাহলে দেখো প্রোডাক্টটা কিন্তু ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, মানে যে কোনো প্রত্যেকটা পয়েন্টে প্রোডাক্টটা 0 হয়ে যাচ্ছে। তার মানে প্রোডাক্টটা হয়ে যাচ্ছে আইডেন্টিক্যালি 0। তো দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা কি বলি, এলিমেন্ট দুটোকে 0 ডিভাইজার বলি, তাই না? তার মানে এই যে C01টা 0 ডিভাইজার কন্টেইন করছে, তার মানে ইন্টিগ্রাল ডোমেন নয়। ঠিক, তাহলে 1 নম্বর অপশনটা ফলস হয়ে গেল। এবার বাকি যেহেতু ইন্টিগ্রাল ডোমেন নয়, তাহলে এটা ফিল্ডও হবে না। আর ডেফিনেটলি এদের যে প্রোডাক্ট অপারেশনটা অবভিয়াসলি কমিউটেটিভ, সো নন কমিউটেটিভ হওয়ার এখানে প্রশ্নই নেই। তো একটাই অপশন পড়ে থাকলো, দ্যাট ইজ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এখানে ইউনিটিটা হচ্ছে জাস্ট দ্য ওয়ান ফাংশন, আইডেন্টিক্যালি ওয়ান, যে কনস্ট্যান্ট ওয়ান, সেটা ওয়ার্কস অ্যাজ দ্য ইউনিটি। ইউনিটি মানে মাথায় রাখতে হবে যে আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটাকে আমরা বলি ইউনিটি। আর যেটা থাকে ইউনিট বলতে কাকে বোঝায়, যে এলিমেন্টগুলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে তাদেরকে বলা হয় ইউনিট। সো ডিফারেন্স বিটুইন ইউনিট অ্যান্ড ইউনিটি, এই জিনিসটা একদম ক্লিয়ার থাকা যায়। এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যেটা বেসিক্যালি আমরা ওয়ানটাকে বলি। আর ইউনিট মানে ইনভার্টিবল এলিমেন্টস, মানে যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে, ইনভার্টিবল এলিমেন্টস, ওদেরকেই বলা হয় ইউনিটস। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়ানটা অ্যাজ এ ইউনিটি কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে। এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 33। এটাও অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কোশ্চেন। বেসিক্যালি এটা হচ্ছে ডিটারমিন্যান্ট, মানে এটা তুমি বলতে পারো লিনিয়ার অ্যালজেব্রার কোশ্চেন। সো n/n অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে যার ডিটারমিন্যান্ট হচ্ছে ডেল্টা, আর ডেল্টা ড্যাশটা হচ্ছে ওর অ্যাডজয়েন্টের ডিটারমিন্যান্ট, বেসিক্যালি অ্যাডজয়েন্টের ডিটারমিন্যান্ট। তাহলে ডেল্টা ড্যাশের ভ্যালু কত হবে? ঠিক, তাহলে আমরা অ্যাডজয়েন্টের ডিটারমিন্যান্ট বের করতে চাইছি। তাহলে সেটা আমরা মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা মুখস্থ করে থাকবে, সেটা অ্যান্সার হচ্ছে বি। এবার কিভাবে মনে রাখা যায় বা কোথাও যেন ভুল না হয়, তার জন্য যে মেন যে রেজাল্টটা মনে রাখা উচিত সেটা হচ্ছে
এই রেজাল্টটা, যে এ ইন্টু অ্যাডজয়েন্টে সমান সমান ডেটেড টাইমস আইডেন্টিটি। এবার যদি আমি দুই পক্ষে ডিটারমিনেন্ট নিই, তাহলে ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে সমান সমান হয়ে যাবে আমার ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার এন, কারণ এখানে এন বাই এন অর্ডারের ম্যাট্রিক্সটা হচ্ছে। সো বেসিক্যালি সি আই এর ডিটারমিনেন্ট যদি ক্যালকুলেট করো, দ্যাট উইল বি সি টু দি পাওয়ার এন। সো এই জিনিসটা এখানে হচ্ছে, ডেটাটা একটা কনস্ট্যান্ট সি ভাবতে পারো। এবার তাহলে এখানে ডেটে যদি নন জিরো হয় তাহলে তুমি ক্যান্সেল করে এখানে ডেট অফ অ্যাডজয়েন্ট এটা বের করতে পারো, এন টু দি পাওয়ার মানে ডেটে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসছে। সো এই রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা প্রমাণ করার সময় আমরা যে ডেটাটাকে নন জিরো ধরে করলাম, বাট ডেটাটা জিরো হলেও এই রেজাল্টটা ট্রু হবে। চলে আসি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 34। কি বলছে, এফটা হচ্ছে একটা অড অ্যান্ড ডিফারেন্সিয়েবল ফাংশন, আর x0 একটা পয়েন্ট নেওয়া হচ্ছে, তাহলে এফ ড্যাশ অফ মাইনাস x0 এর ভ্যালুটা কত হবে। তো দেওয়া আছে যে এফটা অড ফাংশন, রাইট, এবং ডিফারেন্সিয়েবল। সো এফ যদি অড ফাংশন হয়, আমরা কি জানি, এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স। তাহলে দুদিকে যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা কি পাবো, এইটার ডেরিভেটিভ হবে এফ, দেখো এফ ড্যাশ অ্যাট দ্য পয়েন্ট মাইনাস এক্স, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স সমান মাইনাস ওয়ান, সেই জন্য আগে একটা মাইনাস সাইন চলে আসছে, ঠিক। তাহলে এটা বোঝা গেল, আর এটা হচ্ছে মাইনাস অফ এফ ড্যাশ এক্স। সো ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে এফ ড্যাশ অফ মাইনাস এক্স সমান সমান এফ ড্যাশ এক্স চলে আসছে। তার মানে কি হলো, এটা ইভেন ফাংশন হয়ে গেল, ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ অফ মাইনাস এক্স জিরো সমান এফ ড্যাশ এক্স জিরো আসছে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ডেরিভেটিভ অফ অ্যান অড ফাংশন ইজ অ্যান ইভেন ফাংশন। তো এই প্রসঙ্গে আমি বলে রাখি যে ডেরিভেটিভ অফ অ্যান ইভেন ফাংশন তাহলে কি হবে, ইভেন ফাংশনের ডেরিভেটিভ কি হবে, সেটা একটা অড ফাংশন হয়ে যাবে। তার কারণ আমরা আরেকটা অন্যভাবে যদি ব্যাখ্যা করি জিনিসটাকে, তাহলে কি হচ্ছে যে একটা অড ফাংশনে যদি তুমি ওটাকে পাওয়ার সিরিজ আকারে লেখো বা পলিনোমিয়াল ফাংশন যদি হয়, তাহলে দেখবে যে এক্স এর পাওয়ারগুলো সব অড থাকবে, মানে অড ফাংশনের এক্স এর পাওয়ারগুলো অড থাকবে। তাহলে এবার যদি অড পাওয়ারের একটা কোনো কোয়ান্টিটিকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, যেমন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবে, 3x², তার মানে পাওয়ারগুলো ইভেন হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা পাওয়ারই কিন্তু ইভেন হয়ে যাবে। সো ডিফারেন্সিয়েশন করার পর অল পাওয়ার্স অফ এক্স ইভেন হয়ে যাবে, তার মানে কি ফাংশনটা আমার ইভেন হয়ে যাবে। একই রকমভাবে যদি প্রত্যেকটা পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে ডিফারেন্সিয়েট করার পর প্রত্যেকটা অড হয়ে যাবে, তাই নয় কি। সুতরাং আর একটা জিনিস এখানে আমি একটু ভুল বললাম, যে একটা ফাংশন যদি আমার না ভুল বলিনি, হ্যাঁ ঠিকই আছে। সো ইভেন থাকলে অড হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পাওয়ার যদি ইভেন থাকে তাহলে ডেরিভেটিভ করলে অড হয়ে যাবে। সো ওটাও ট্রু, ঠিক আছে। এবার আসি কোশ্চেন নাম্বার 35। দ্য নাম্বার অফ কন্টিনিউয়াস ফাংশনস এফ ফ্রম -1 to 1 to r স্যাটিসফাইং f² = x²। তাহলে এই ধরনের কতগুলো ফাংশন আমার থাকবে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা কিভাবে করা হচ্ছে, যে f(x² = x² যদি হয়, তাহলে এখান থেকে f(x) এর ভ্যালু আমি পাচ্ছি আইদার x অথবা -x, ঠিক, আইদার x অথবা -x। তাহলে এখান থেকে আমি দুটো ফাংশন ইজিলি দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে x আর একটা হচ্ছে, সো আমি যদি x ধরি তাহলে আমার এই ফাংশনটা হবে, সরি এই ফাংশনটা হবে, আর যদি আমি -x ধরি আমার এই ফাংশনটা হবে, ঠিক। এবার এই যে পয়েন্টটাতে আছে, এই পয়েন্টটাতে দেখো 0 যেহেতু ভ্যালু হচ্ছে, এইখানে আমি ব্রেক করতে পারি, তার মানে আমার এই ফাংশনটাও আমার এই প্রপার্টিটা স্যাটিসফাই করে যাবে। মানে একদিকে আমি x নিলাম আর একদিকে -x নিলাম, একই রকমভাবে উল্টোটাও আমার কাজ করে যাবে, মানে একটা এইদিকে আর এইদিকে, মানে -mod x বেসিক্যালি। সো আমি এই চারটা ফাংশনেই পাবো। এই দেখো এই চারটের ছাড়া আর কোনো অপশানই কারেক্ট হবে না, কারণ অন্য কোনো অপশানে গেলেই
ধরো এই ডান সাইডে দুটো যদি ভ্যালু থাকে, তাহলে দুটো ভ্যালু থাকলে তোমার ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি থেকে মাঝের পয়েন্টটা মিস করা যাবে না, ঠিক না? তাহলে যেহেতু এক্স আর মাইনাস এক্সের আর কোনো ভ্যালু নিতে পারবে না, সেই জন্য মাঝের ভ্যালুগুলো কিন্তু মিস করে যাবে। সুতরাং এই চারটে ছাড়া আর কোনো অপশান কিন্তু কারেক্ট হবে না। এখানে আমার ইন্টারমিডিয়েট প্রপার্টি ভায়োলেট হয়ে যাবে। যদি তুমি এই চারটের পরে যদি আর কোনো ফাংশন চিন্তা ভাবনা করো, দেখো ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি কিন্তু ভায়োলেট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। এটা হচ্ছে আমার -2 <x <7, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এই কোয়ান্টিটিটা কত হবে। এটা এক্স্যাক্টলি আমরা যেভাবে কোশ্চেন নাম্বার 27 করেছিলাম এর আগের ভিডিওতে, তো সেম টেকনিকে এই অঙ্কটা হবে। তো এটাকে একটু আর সহজ করার জন্য আমরা কি করে নিচ্ছি, x+2টাকে a ধরে নিচ্ছি আর বিটাকে ধরে 7 - x-টাকে b ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস আমি পেয়ে যাচ্ছি যে a আর b কে যদি আমি অ্যাড করি x কেটে যাবে, 9 পেয়ে যাবো। সো a + b = 9 একটা কোয়ান্টিটি আমি কিন্তু পেয়ে যাচ্ছি। এবার আমার এখানে যেটা দেওয়া আছে যে তার মানে a⁵ ইন্টু b⁴ না, এটার আমার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, ঠিক? তো এই কোয়ান্টিটিটাকে আমাকে মাথায় রেখে আমাকে ইনইকুয়ালিটিটাকে সাজাতে হবে, দ্যাট ইজ ওয়েটেড MGM, ঠিক? তাহলে আমি এখানে করলাম কি, a/5, যেহেতু মাথায় 5 আছে সেই জন্য আমাকে 5টা আগে রাখতে হলো। এবার যেহেতু এখানে a + b আছে, সুতরাং a বানানোর জন্য আমাকে 5 দিয়ে ডিভাইড করতে হলো। সো আমি এই জিনিসটা এখানে পাচ্ছি। একই রকমভাবে 4 × b/4 করা হলো, ঠিক আছে? সো এই তারপরে এদের ওয়েটগুলো হচ্ছে 4 আর 5, তো 9 দিয়ে ডিভাইড করা হলো, ঠিক আছে? সো ওয়েটেড m > GM ইউজ করলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। সো বাকি ক্যালকুলেশন আছে অ্যাজ ইট ইজ। সো এই অ্যান্সারটা আমাদের কারেক্ট হচ্ছে। এই ধরনের কোশ্চেন আমরা আগে যখন লাইভ ভিডিও করেছিলাম সেখানেও কিন্তু আমরা এই ধরনের কোশ্চেন করেছি। তোমরা অবশ্যই নিজে প্র্যাকটিস করবে। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি ডেফিনেটলি তাদের আরও বেটার করে বুঝিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি বেটার করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো চলে আসি কোশ্চেন নাম্বার 30। আচ্ছা, আমাদের 5টা কোশ্চেন অলরেডি হয়ে গেছে। আর যেহেতু এই কোশ্চেনটা যেহেতু 27-এর সিমিলার, তো আমি আরেকটা কোশ্চেন এক্সট্রা করিয়ে দিচ্ছি, দ্যাট ইজ 37। এটা হচ্ছে আমার কাউন্টেবিলিটি থেকে এই কোশ্চেনটা এসেছে। তো আমার মনে হয় না যে খুব বেশি কাউন্টেবিলিটি রিলেটেড কোশ্চেন তোমাদের SLST-তে আসতে পারে, বাট স্টিল তোমাদের এগুলো বেসিক খুব টাফ জায়গা থেকে এই কোশ্চেনটা হয়তো হয়নি, বাট এই কোশ্চেনটা SLST-র জন্য নয়, এইটুকু আমি বলতে পারি। তাও দেখে রাখা তো ক্ষতি নেই, দেখে রাখতে পারো। সো কোশ্চেন নাম্বার 37, এখানে কি বলা হচ্ছে, এসটা একটা কাউন্টেবল ইনফাইনাইট সেট, আর তুমি ধরে নিতে পারো এটা n, এসটাকে n ধরে নাও, আর এফটা হচ্ছে সেটা অল ফাইনাইট সাবসেটস অফ n, ঠিক আছে? মানে এসটা n ধরে নিয়েছি যেহেতু, সো তাহলে এসটা তো আমি জানি যে কাউন্টেবল সেট, আর সেট অফ অল ফাইনাইট সাবসেটস অফ n সেটা কি হবে, সেটাও আমরা দেখাতে পারবো যে সেটাও অ্যাকচুয়ালি কাউন্টেবল হবে। তার মানে এখানে এফটাও কাউন্টেবল হবে, আর পি অফ এস মানে হচ্ছে পাওয়ার সেট অফ এস। তো পাওয়ার সেট অফ এন মানে আমরা জানি আনকাউন্টেবল। হ্যাঁ, কিছু কিছু রেজাল্ট আমাদের মুখস্থ করে নেওয়াটাই হয়তো বেটার হবে, কারণ এগুলো আমি যদি ডিটেলসে প্রুভ করাতে যাই তাহলে তো সেটা একটা থিওরি বেসড কোশ্চেন হয়ে যাবে। সেই জায়গায় আমি যাচ্ছি না, ধরে নিচ্ছি যে তোমরা ওই থিওরিগুলো জানো যে এন এর পাওয়ার সেটের কার্ডিনালিটি আনকাউন্টেবল হবে। তো ডেফিনেটলি এটা আমার ভুল হয়ে যাচ্ছে, আর এটাও তাহলে ভুল, কারণ পিএসটা যেহেতু আমার কাউন্টেবল ইনফাইনাইট দেওয়া আছে, সুতরাং এটা ভুল হবে। আচ্ছা, এফটা আনকাউন্টেবল কিনা আমি আপাতত জানি না। এফ ইজ কাউন্টেবল ইনফাইনাইট, বাট
PS is uncountable. So আমাদের অ্যান্সার হবে সি। বাট দাঁড়াও, এখানে আমি অপশনটা একটু ভুল লিখেছি, এটা সি হবে, হয়ে যায় লিখতে গিয়ে একটু ভুল হয়ে যায়। আচ্ছা দেখো আমি কিভাবে প্রুফ করছি যে এফটা কাউন্টেবলি ইনফাইনাইট হবে। পিএসটা যে আনকাউন্টেবল সেটা সবাই জানে, এটা নোন। সো এফ ইজ কাউন্টেবল ইনফাইনাইট, এটা প্রুফটা তোমরা একবার দেখে নাও। সো বেসিক্যালি আমি কি করলাম, যে এফটা যেহেতু হচ্ছে সেট অফ অল ফাইনাইট সাবসেটস, তাহলে আমি এফটাকে লিখতে পারি যে সেট অফ অল মানে 0 এলিমেন্টের সাবসেট, যেমন ফাই, তারপরে সেট অফ অল সাবসেটস অফ লেংথ অফ সাইজ 1, তার মানে সিঙ্গেলটনগুলোর সাবসেট। আর একটা হচ্ছে দুটো দুটো করে এলিমেন্ট নিয়ে যে সাবসেটগুলো হবে তাদের কালেকশন নিয়ে নেবো। এইভাবে আমি যদি প্রত্যেকটাকে ইউনিয়ন আকারে লিখি, সো বেসিক্যালি এই জিনিসটা কী লিখলাম আমি, পিকেএস একটা ডিফাইন করলাম। পিকেএসটা হচ্ছে আমার সেট অফ অল সাবসেটস অফ এন উইথ কে এলিমেন্টস, মানে সেই সমস্ত সাবসেট যার মধ্যে কে সংখ্যক এলিমেন্ট থাকবে, সেটাকে আমি পিকেএস হিসাবে ডিনোট করলাম। তাহলে এফ সমান সেট অফ অল ফাইনাইট সাবসেট, তার মানে সেই ফাইনাইট সংখ্যাটা কত হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। সো ইউনিয়ন অফ কে ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি পিকেএস আকারে লিখতে পারি। সো এই পয়েন্টটাই হচ্ছে একমাত্র ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে পিকেএসটা আমার কি হয়ে যাচ্ছে, আচ্ছা পিকেএসটাকে আলাদা করে তুমি দেখাতে পারো যে কাউন্টেবল হবে। কারণ কি, যেমন ধরো দুটো দুটো করে এলিমেন্টের, ধরো এ কমা বি, এই ধরনের কতগুলো সাবসেটস আমি নিতে পারি ফ্রম এন, এই ধরনের কতগুলো সাবসেটস আমি নিতে পারি। তাহলে ডেফিনেটলি এ চুজ করতে পারি আমি এলিফ নট, এন এর কার্ডিনালিটি হচ্ছে আলেফ নট, সো এ চুজ করতে পারি আলেফ নট এর উপায়ে, বি চুজ করতে পারি আলেফ নটের উপায়ে। সো আলটিমেটলি আমার এখানে আলেফ নটের স্কোয়ার, দ্যাট ইজ আলেফ নট। ঠিক আছে, তোমরা জানো যে দুটো সেটকে ক্রস করলে দুটো কাউন্টেবল সেটের ক্রস প্রোডাক্ট কাউন্টেবলই হয়, সুতরাং এটাও যে কাউন্টেবল হবে সেটা বোঝাই যাচ্ছে। সো একই রকমভাবে এখানে যদি আমি 3টে নিই এ বি সি, তাহলে সেটাও কাউন্টেবল হবে। তো এইভাবে দেখাতে গেলে পিকেএসগুলো প্রত্যেকটাই কাউন্টেবল হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেট, সুতরাং এফ ইজ কাউন্টেবল। ঠিক, তো এই জায়গাটা একটু তোমরা ভালো করে দেখে নিও, না বুঝলে আমাকে বলবে, আমি আর একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, সো এইটুকুই আজকের জন্য থাকলো। এর পরের ভিডিও খুব মানে একদম একদিন পরেই চলে আসবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওগুলো। ঠিক আছে, চলো।